মানুষ হিসাবে আমাদের নৈতিকতার ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সেটা আসলে বলার কোনো অপেক্ষা নেই। একজন মানুষ যখন ছোটবেলা থেকে নৈতিকতার শিক্ষা না পায়, তখন সে সারা জীবন খারাপ কাজের মধ্য থেকে সে জীবন পরিচালনা করে। সে অন্যের সম্পদ কিভাবে নিতে পারে, সে অন্যের ক্ষতি কিভাবে করতে পারে, সে মারামারি করা, খারাপ কাজে লিপ্ত থাকা, ভালো কাজকে কটাক্ষ করা, ভালো মানুষকে খারাপ বলে চিহ্নিত করা, এইসব নানাবিধ খারাপ কাজের সাথে সে জড়িত হয়ে পড়বে। তার এই খারাপ কাজের জন্য সমাজ ক্ষতিগ্রস্ত হবে। একটি শিশু যদি ছোটবেলা থেকে নৈতিকতার শিক্ষা না পায়, তার জন্য পুরো একটি সমাজ, একটি দেশ অর্থাৎ সামগ্রিকভাবে পুরো পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। একজন খারাপ মানুষের খারাপ কাজের কোনো সীমা থাকতে পারে না। ভালো কাজ করা অনেক কঠিন। খারাপ কাজ করা খুবই সহজ এবং খারাপ জিনিস খুব সহজেই ছড়িয়ে পড়ে। ভালোর চর্চা করা, ভালো কিছু শেখা, মানুষের ভালো করা, এই কাজগুলো অনেক কঠিন খারাপ কাজের তুলনায়। আপনি যদি নিজে ভালো থাকেন কিন্তু আপনার আশেপাশের মানুষজন যদি খারাপ হয়, তাদের মধ্যে যদি নৈতিকতার কোনো ছিটেফোঁটাও না থাকে, তাহলে আপনি যেদিকেই যাবেন আপনি ক্ষতির সম্মুখীন হবেন। সবাই আপনাকে ঠকানোর জন্য বসে থাকবে। আপনি বাজারে যাবেন, কাপড় কিনতে যাবেন, আপনাকে ঠকিয়ে দেবে। নিম্নমানের কাপড় আপনার কাছ থেকে অনেক টাকার বিনিময়ে বিক্রি করবে। আপনি সবজি কিনতে যান, খাবার কিনতে যান, সেখানে ভেজাল থাকবে। আপনি যেকোনো রকমের পণ্য কিনতে যান, সেখানে ভেজাল থাকবে। সবাই চাইবে আপনাকে নিম্নমানের একটি জিনিস ধরিয়ে দিয়ে, নিম্নমানের একটি পণ্য ধরিয়ে দিয়ে আপনার কাছ থেকে যত বেশি পরিমাণে টাকা নিয়ে লাভ করা যায়। সেই একই মানুষ যে এরকম অনৈতিকভাবে লাভ করলো, সে অন্য কোনো জায়গায় সে যদি যায়, সেও কিন্তু অন্যদের দ্বারা ক্ষতির সম্মুখীন হবে। অন্যরা সবাই তার কাছ থেকে লাভ বের করে নেওয়ার চেষ্টা করবে। এরকমভাবেই পরস্পরকে ঠকানোর একটি প্রতিযোগিতায় লিপ্ত হবে, যা একটি মারাত্মক ধ্বংসাত্মক একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। যখন আপনি ভাববেন যে আপনি ভালো আছেন, আপনি ভালো মানুষ, কিন্তু আপনি আশেপাশের মানুষের দ্বারা আপনি ক্ষতির সম্মুখীন হন, মানুষ আপনাকে ঠকায়। একসময় দেখবেন যে আপনিও সেই ভালো মানুষটা থাকতে, থাকতে বিরক্ত হয়ে যাবেন। আপনারও মনে হবে যে আপনিও কাউকে ঠকান, আপনিও কিছুটা লাভ করেন। এভাবে যদি আপনিও খারাপ হয়ে যান, তখন কিন্তু পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে। পুরো দেশ, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এরকম প্রত্যেকে যদি খারাপ হতে থাকে, প্রত্যেকের নৈতিকতার যদি স্খলন হতে থাকে, তাহলে আর মানবিকতা বলে আর কিছু থাকবে না। পরস্পর পরস্পরের সাথে একটি যুদ্ধে লিপ্ত হবে। কে কাকে ঠকাতে পারে, কে কাকে টপকাতে পারে, সেটি যত খারাপ পন্থাই হোক। এভাবে চলতে, চলতে আসলে পৃথিবী একসময় ধ্বংস হয়ে যাবে। আমরা তো আসলে চোখ বুজে পৃথিবী ধ্বংসের জন্য অপেক্ষা করতে পারি না। আমরা ভালোভাবে যদি আমরা চলতে চাই, আমাদেরকে আসলে ভালো হয়ে, ভালো মানুষ হয়ে নৈতিকতার চর্চা করে আমাদেরকে চলতে হবে। পরস্পরের ভালো করলে সে ভালোটা নিজের দিকে অনেক গুণ হয়ে ফিরে আসে। আপনি আজকে একজনকে ঠকাবেন, আপনি আগামী কয়েকদিনের মধ্যে ১০০ জন মানুষের দ্বারা আপনি ঠকে যাবেন।
আজকে আপনি কারো ভালো করেন, সেই ভালোর বিনিময়ে আপনি ১০০ বা তার চেয়েও বেশি মানুষের দ্বারা আপনি উপকৃত হবেন। বরং এর চেয়ে আরো অনেক গুণে বেশি, বেশি আপনি উপকার পেয়ে যাবেন। কাজেই সুযোগ পেয়ে মানুষের ক্ষতি কখনো করা যাবে না। বিনিময়ে আপনারই ক্ষতি হবে। সবসময় চেষ্টা করতে হবে কারো যখন কোনো ভালো কিছু করার জন্য সুযোগ আসে, কারো উপকার করার সুযোগ আসে, সেই সুযোগটা ভালোভাবে গ্রহণ করতে হবে। সুযোগ পেয়ে কারো ভালো কিছু করা একটি অন্যতম শ্রেষ্ঠ বিনিয়োগ। এটি বহুগুণে আপনার কাছে ফিরে আসবে। তাই মানুষের ভালো কিছু করতে হবে। মানুষের ভালোর জন্য চেষ্টা করতে হবে। মানুষের ভালো কামনা করতে হবে। মঙ্গল কামনা করতে হবে মানুষের।